সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কাতারে ইসরায়েলের অন্যায় হামলা ও তার কনসিকুয়েন্স নিয়ে। আর এই আলোচনায় আপনাদের সাথে আছি যথারীতি নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা চলমান বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে কিছু কথা বলবো। ইসরায়েলের যুদ্ধবিমান কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কার্যালয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম একে হত্যার অভিযান হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে তারা হামাসের টপ লিডারশিপকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট হামলা পরিচালনা করেছে। আল জাজিরাকে দেয়া ইন্টারভিউয়ে হামাসের এক সিনিয়র অফিসিয়াল নাম প্রকাশ করার না শর্তে বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়েই আলোচনা করার সময় হামাসকে টার্গেট করা হয়। আবার ইসরায়েলের চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক সিনিয়র অফিসিয়াল বলেন, বৈঠকের সময় হামাস নেতা খলিল আল হাইয়া এবং ওয়েস্ট ব্যাংকের হামাসের পলিটিক্যাল ব্যুরোর চেয়ারম্যান জাহেদ জাবারিন উপস্থিত ছিলেন। এছাড়া হামাসের দীর্ঘদিনের নেতা খালেদ মাশআলও বৈঠকে উপস্থিত ছিলেন। হামাসের একটি সোর্স আল জাজিরাকে জানিয়েছে, দোহায় ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত হামাসের সব লিডার ও মেম্বার ইসরায়েলের হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। কাতারের নিন্দা। কাতারের ফরেন মিনিস্ট্রি এই কাওয়ার্ডলি হামলার নিন্দা জানিয়ে একে ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল এবং কাতারের নিরাপত্তার জন্য থ্রেট বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, কাতার কনফার্ম করছে যে তার সিকিউরিটি বা সভরেন্টির বিরুদ্ধে কোনো হামলা টলারেট করা হবে না। হাই লেভেলে তদন্ত চলছে এবং শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে। ইরানের ফরেন মিনিস্ট্রির বিবৃতি। ইরানের ফরেন মিনিস্ট্রির স্পোকসম্যান ইসমাইল বাকাই কাতারে ইসরায়েলি হামলাকে ক্রিমিনাল অ্যাক্ট বলেছেন। তিনি বলেছেন, এটা অত্যন্ত ডেঞ্জারাস এবং ইন্টারন্যাশনাল আইন, কাতারের সভরেন্টি ও ইউএন চার্টারের ক্লিয়ার ভায়োলেশন। প্যালেস্টাইন এবং ওয়েস্ট এশিয়ার ইসরায়েল সরকারের অপরাধের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ইনঅ্যাকশন সবার জন্য হুমকি বলে সতর্ক করেছেন তিনি। সৌদি আরব ও ইয়েমেনের নিন্দা। সৌদি আরব ও ইয়েমেন আলাদা বিবৃতি দিয়ে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের সন্ত্রাসী হামলার এগেনস্ট স্ট্রং কন্ডেম করেছে। রিয়াদ একে নৃশংস ইসরায়েলি আগ্রাসন এবং কাতারের সভরেন্টির সুস্পষ্ট ভায়োলেশন বলে উল্লেখ করেছে। তারা ইসরায়েলি অকুপেশনকে অপরাধ বলে জানিয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল ল ও সমস্ত নিয়মের ক্লিয়ার ভায়োলেশন বলেছে। এসব অপরাধের জন্য মারাত্মক পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে ইয়েমেন। ট্রাম্পের থ্রেট ও হামলা। এই হামলা দুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে তার যুদ্ধবিরতির প্রস্তাব অ্যাকসেপ্ট করার আহ্বান জানিয়ে একে লাস্ট ওয়ার্নিং বলে উল্লেখ করেছিলেন। গত 7 সেপ্টেম্বর রোববার তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন, হামাসকে আমি ওয়ার্নিং দিচ্ছি, এটি আমার লাস্ট ওয়ার্নিং, এরপর আর কোনো ওয়ার্নিং থাকবে না। ইসরায়েলের চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে এক ইসরায়েলি অফিসিয়াল জানিয়েছেন, দোহায় এয়ার স্ট্রাইকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপ্রুভাল দিয়েছিলেন। হামাসের অবস্থান। হামাস 7 সেপ্টেম্বর জানিয়েছিল, সিজ ফায়ারের জন্য আমেরিকা মেডিয়েটরদের মাধ্যমে কিছু নতুন প্রস্তাব দিয়েছে। সংগঠনটি বলেছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে যে কোনো নতুন প্রচেষ্টাকে তারা ওয়েলকাম জানায়। ইসরায়েল কি আমেরিকার হেল্প ছাড়া কাতারে অ্যাটাক করতে পারত? হোয়াইট হাউস দাবি করেছে, নেতানিয়াহু ওয়াশিংটনের সঙ্গে কোঅর্ডিনেট না করেই কাতারে স্ট্রাইক করার অর্ডার দিয়েছিলেন। এই বক্তব্য আমেরিকা ও ইসরায়েলের দীর্ঘদিনের গভীর মিলিটারি ও গোয়েন্দা সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। দুই দেশের ক্লোজ কোঅর্ডিনেশনের হিস্ট্রি বিবেচনা করলে এই দাবির সত্যতা পাওয়া মুশকিল। আসলে কি ইসরায়েল আমেরিকাকে না জানিয়ে বা কোঅর্ডিনেশন ছাড়াই এমন একটি সেন্সিটিভ স্ট্রাইক চালাতে পারে? মনে রাখতে হবে, কাতার হচ্ছে আমেরিকার ক্লোজ অ্যালাই। কয়েক ডিকেড ধরে ওয়েস্ট এশিয়ার আমেরিকার সবচেয়ে ক্লোজ অ্যালাই হলো ইসরায়েল। এই রিলেশন ক্লোজ হয়েছে ফিনান্সিয়ালি, মিলিটারিলি ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে। কাতারে অবস্থিত আল উদেইদ মিলিটারি বেস থেকে আমেরিকা পশ্চিম এশিয়ার বড় বড় মিলিটারি ক্যাম্পেইন চালায়। এমন কনটেক্সটে আমেরিকার সঙ্গে কোঅর্ডিনেশন ছাড়া
কাতারের মতো ক্লোজ অ্যালায়েন্সের ভূখণ্ডে হামলা চালানো সত্যিই ইম্পসিবল ব্যাপার। এছাড়া কাতারের পর ইউএনও সহ বহু দেশ এর নিন্দা করেছে। এতে আমেরিকার উপর পলিটিক্যাল প্রেশার তৈরি হয়। এই প্রেশারের কারণে সম্ভবত ওয়াশিংটন জড়িত থাকার কথা ডিনাই করে। কিন্তু রিয়েলিটি হলো আমেরিকা ইসরায়েলের মধ্যে গভীর মিলিটারি ও স্পাই অ্যাসিস্ট্যান্স রয়েছে। এ কারণে বলা হচ্ছে এই হামলার কথা আমেরিকা আগে থেকেই জানত। তাহলে দর্শক, ঘটনাটা আসলে কি দাঁড়াচ্ছে? আর এই ঘটনাকে কি আমরা খোলা পানিতে মাছ শিকারের কথা বলতে পারি না? বিচার বিবেচনার ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।